আসসালামু আলাইকুম। জুমার দিনের এক বরকতময় দুপুর, আর আমাদের গন্তব্য জুমার সফর, এরপর তারবিয়া একাডেমি অফিস। কিন্তু কে জানতো মাঝপথে আমাদের জন্য অপেক্ষা করছে দারুণ এক চমক। হঠাৎ এক সিদ্ধান্তে আমরা হাজির হলাম যাইতুনা ইন্টারন্যাশনাল স্কুলের একদম নতুন ক্যাম্পাসে। আর এই পুরো সফরে সবার প্রিয় শ্রদ্ধেয় প্রফেসর মুক্তার আহমদ স্যারের সাথে আমি আছি মুরাদ শেখ। অসাধারণ কিছু মুহূর্ত, দিক নির্দেশনা আর এই পুরো দিনের দারুণ অভিজ্ঞতা নিয়ে সাজানো আমাদের আজকের ব্লগ। চলুন একসাথে উপভোগ করা যাক। সকাল সকাল বের হয়ে যাচ্ছি। দিনটা খুবই সুন্দর, কিন্তু একটু গরম, ঝাপসা গরম পড়তেছে। বাইরে থাকাটা একটু মুশকিল। তাই চিন্তা করতেছি কত দ্রুত অফিসে ঢোকা যায়। যেহেতু অফিসে এসি আছে, একটু হইলেও শান্তি লাগে আর কি। অফিসে আসছি, এখান থেকে রেডি হয়ে যাব। আর পাশাপাশি আজকে হঠাৎ করে গত রাতে বৃহস্পতিবার রাতে স্যার হঠাৎ ফোন দিয়ে বললো যে যাইতুনা ইন্টারন্যাশনাল স্কুলের স্যারের নিজস্ব প্রতিষ্ঠান, তো এটার পোস্টারগুলো একটু বিলি করা দরকার বিভিন্ন মসজিদে। তো কয়েকটা মসজিদে, 4-5টা মসজিদে দেওয়া দরকার। তো এই যে হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা ভর্তি ফর্ম। পোস্টারগুলো একটু বিলি করতে হবে। তা বিলি তো আমি করতে পারবো না, যেহেতু স্যারের সঙ্গে থাকতে হবে। তো ডিস্ট্রিবিউশনের জন্য কয়েকটা লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের মাঝে এটা তাদের কাছে পৌঁছায় দিতে হবে। তো এই যে এই পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভাগ করেছি যে কয়জনরে 200 পিস করে দিব আর কি, এরকম করে ভাগ করা। আমরা বের হলাম, এখন যাব ওই পোস্টারগুলো ডিস্ট্রিবিউশন করতে। শাহিন ভাই আছে আমাদের সাথে। পোস্টারগুলো মূলত নিয়ে ওনাদের হাতে পৌঁছায় দিব। তো পোস্টারগুলো দেওয়া শেষ, এরপরে শাহিন ভাই হাউসের সামনে আসছে। আমি আর শাহিন ভাই স্যারের জন্য ওয়েট করতেছিলাম। তো এর মাঝে গাড়িটা একটু নোংরা হয়ে গেছে। শাহিন ভাই চিন্তা করলো যে গাড়িটা একটু পরিষ্কার করে রাখুক। মাহিরের জন্য আমরা ওয়েট করতেছিলাম, স্যারের ছেলে, একমাত্র সন্তান। ওয়েট করতেছিলাম, মাহিরও চলে আসছে। আমরা রওনা হয়ে গেছি জুমার উদ্দেশ্যে। আজকের জুমা বেড়াইত, বনশ্রী বেড়াইত। হ্যাঁ, ওই ঢাকা মেরাদিয়া বাজারের পরে যে বনশ্রী ব্রিজের গোড়া দিয়ে নেমে ভিতরে একটু যেতে হয়। যদিও অনেকটাই ভিতরে, গাড়িও একটু চলতেই মানে হিমশিম খায় আর কি। এই দিক দিয়ে আমরা সোজা হাতির ঝিল হয়ে তারপরে আমরা বের হয়ে যাব হাতির ঝিল দিয়ে। আপনার ওই পাবনাতে মানে কয়েকশো কোটি টাকা ঢালছে সে, আর ওই কয়েকশো কোটি টাকার মধ্যে উনিও কয়েক হাজার কোটি টাকা ওনার মালিক। আমরা অলরেডি বনশ্রীর ওই মসজিদের কাছে চলে আসছি। এই জায়গাটা খুবই সুন্দর। এক চাচা আমাদের কি হাতে করে বাজার করে হয়তো কিছু কিনে নিয়ে যাচ্ছেন। দেখতে খুব ভালো লাগতেছে। গ্রামের মানুষ, গ্রামের সরল সোজা মানুষ, দেখতে ভালো লাগে। এই কিছুক্ষণের মধ্যে এই সামনেই, এই মোড়টা সামনে যে ডানে মোড়, ডানে গিয়ে বামে যাব, বামেই সোজা গেলে একটা ব্রিজ পড়বে। এই যে ব্রিজের কাছে চলে আসছি অলরেডি। এই ব্রিজটা পার হলেই তারপরে এই মসজিদটা। তো আমরা মসজিদে চলে আসছি। মসজিদে চলে আসার পর সরাসরি স্যার খুতবায় উঠেছেন। আমরা একটু স্যারের খুতবার কিছু অংশ আপনাদেরকে শোনাই। আর কেউ যদি মনে করে যে আমি গুনাহ করছি, আল্লাহ তাআলা দেখতেছেন, তাতে কি আসে যায়? তাইলে এই লোকটা নাস্তিক হয়ে যাবে। এখন আমরা কোথায় আছি বলেন? আল্লাহ তাআলা কি দেখছেন না? ইয়াস্তাগফুনা মিনান নাস ওয়া লা ইয়াস্তাগফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম। এর মধ্যে কাতা সোজা হওয়ার যে ব্যাপারটা, ওইটা বলতেছেন যে সবাইকে কাতা সোজা করুন এবং গায়ে গায়ে মিলে দাঁড়ান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ আজকের খুতবার বিষয়টা ছিল মূলত গোপন পাপ। আলোচনাটা অত্যন্ত খুবই সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে।
আপনারা আলোচনাটি শুনবেন। আমার ডিসক্রিপশনে আমি ফুল ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, খুতবার লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা এটা শুনে নেবেন, অবশ্যই শুনবেন। জ্ঞানগর্ভ আলোচনা ছিল, কারণ আমরা তো অনেকেই গোপন পাপের সাথে লিপ্ত থাকি। হয়তো মানুষ চক্ষু লজ্জার ভয়ে সরাসরি পাপগুলো করতে চায় না বা করতে পারে না, স্কোপও থাকে না অনেক সময়, কিন্তু গোপন পাপ থেকে আমরা আসলে কয়জনে বেঁচে থাকি। এখানে খুবই আবেগঘনভাবে স্যার খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন খুতবাতে। এক জায়গায় এমনভাবে বলেছেন যে রাত যত গভীর হয় মানুষের পাপের মাত্রা তত বাড়ে। আপনারা শুনলে বুঝতে পারবেন। এখানে আরও কয়েকটা বিষয় স্যার উল্লেখ করেছেন। এর মধ্যে হচ্ছে আমরা আল্লাহকে গোপনে ভয় করি কিনা, গোপন পাপ এবং গোপনে আল্লাহকে ভয় করা। গোপনে আল্লাহকে ভয় করা এই ব্যাপারটা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ হচ্ছে আল্লাহ তাআলা রাতকে কয়েকটা ভাগে ভাগ করেছেন। এর মধ্যে হচ্ছে কিছু ভাগ বান্দার জন্য, যেটা শুরুর দিকে ইশার নামাজ থেকে শুরু করে মধ্য রজনী পর্যন্ত। তারপরে তো তাহাজ্জুদের একটা সময় থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদ হচ্ছে ফরজ ছিল, যা আমাদের জন্য ফরজ নয়। কিন্তু ওই গোপনে যে ইবাদতগুলো, এগুলো মূলত একমাত্র মানুষ যারা গোপনে করে তারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করে, যার কারণে গোপনে আমলের বা গোপনে আল্লাহকে ভয় করার বিষয়গুলো এতটা গুরুত্ব সহকারে দিয়েছেন। খুতবার মধ্যে আরেকটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে আমরা তো দিন মানি অনেকেই, কিন্তু পাশাপাশি আমরা পাপ কাজও করি। না স্যার, এটা ওই কুকুরের। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা তারবিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাড়িতে চলাকালীন হচ্ছে স্যার খুবই চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করতেছিলেন, আউলিয়াদের কেরামত। আমাদের প্রশ্ন ছিল আউলিয়াদের কেরামতটা সত্য কিনা। নবীদের যে অলৌকিক ঘটনা ঘটাতেন সেগুলোকে বলা হয় মুজিজা। আর নবীরগণ বাদে বড় বড় ইমানদারগণ এবং হচ্ছে সাহাবীগণ থেকে শুরু করে অনেক ইমানদারগণ, মুমিন ব্যক্তিগণ, তাদের ক্ষেত্রে যদি অনেক এরকম ঘটনা ঘটতে পারে যেগুলো অলৌকিক, সেগুলো মূলত বলা হয় কারামত। যে কারামত, তখন আমার প্রশ্ন ছিল স্যার কেরামত কি সত্য কিনা। বলতে হ্যাঁ, কেরামত সত্য, তবে ব্যক্তি দেখতে হবে এটা কার ক্ষেত্রে ঘটেছে। তখন স্যার সাহাবীদের অনেক সুন্দর সুন্দর ঘটনাগুলো তুলে ধরলেন, যেগুলা বাস্তব আসলে ওই সময় উপস্থিত লোকজন সাক্ষী ছিলেন যে ঘটনাগুলো অসম্ভব জিনিসগুলো ঘটেছিল, ওই বিষয়টা মূলত তুলে ধরলেন। তো মাঝখানে আবার আমার একটা প্রশ্ন জাগলো, যে প্রশ্নটা জেনে নিই। অনেকবার ভেবেছিলাম, যে চিন্তা করেছিলাম যে প্রশ্নটা জানা দরকার, কিন্তু মনে ছিল না আর কি, সময় সাপেক্ষে মনে থাকে না। বিষয়টা হচ্ছিল, আমরা গ্রাম অঞ্চলে যখন চলাফেরা করি তখন রাস্তার সাইডে অনেক ফলমূলের গাছ দেখা যায়। ফলের সিজনে সেই গাছ থেকে রাস্তায় অনেক ফল পড়ে থাকে। সেই ফলটা রাস্তার যে কেউ রাস্তাতে চলাফেরা করার সময় যে কেউ এটা খেতে পারবে কিনা, বা ওটা ইসলামী শরীয়ত দৃষ্টিতে এটা নিষেধ বা কোনো অনুমতি আছে কিনা। তো এই বিষয়টা মূলত জানার ইচ্ছা ছিল আমার। তো পরে স্যারে উত্তর দিল যে হ্যাঁ, এটা জায়েজ আছে, তবে না করাটা উত্তম বললো, তবে এটা জায়েজ। এরকম জ্ঞানী আলোচনা করতে করতে এর মাঝে হঠাৎ স্যারের সিদ্ধান্ত চেঞ্জ হলো। আমাদের যে বসিলা প্রজেক্ট, ওই যে জাইতুনার যে পোস্টার, জাইতুনা ইন্টারন্যাশনাল স্কুলের যে পোস্টারগুলো আমরা বিলি করলাম, যে ডিস্ট্রিবিউশন করলাম, আমি সকালে দেখতে পেলেন, ওইটা হচ্ছে ভিডিও শুরুতে যেটা দেখতে পেলেন, ওইটা হচ্ছে ওইটার প্রতিষ্ঠানটা মূলত আমরা দেখতে যাচ্ছি। এটা হচ্ছে বসিলা মোড়, বসিলা বেড়িবাঁধ মোড় থেকে বসিলা রোডে। এটা হচ্ছে বসিলা ব্রিজের একদম সোজা চলে গেছে হচ্ছে বসিলা ব্রিজ। আর আমরা যাব হচ্ছে যে বাইপাস দিয়ে হাউজিং এর ভিতরে। অটোরিকশা আসলে ডিস্টার্ব, কারণ হচ্ছে ওরা যে কোনো মুহূর্তে আপনার গাড়ির সাথে বাজাই দিতে পারে। সেই ক্ষেত্রে দেখা গেল আপনার গাড়িতে একটা স্পট পড়ে যাবে, এটা একটু খুবই রিস্কি ব্যাপার। আর আমার প্রাইভেট কারের ড্রাইভারগুলো আসলে এই ভয়টাই করে। প্রতিষ্ঠানটা ওই যে দেখতে পাচ্ছেন, এই সাইডের বাম সাইডে, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই বাম সাইডে যে সাদা এবং দুইটা সমন্বয় করে যেটা, এই প্রতিষ্ঠানটাই হচ্ছে স্যারের আমাদের জাইতুনা ইন্টারন্যাশনাল স্কুল।
তো স্যারে আলহামদুলিল্লাহ ঢুকতেছে। আমরা পুরো বিল্ডিংটা এখন একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এটা শুরুর দিকে গেট, সাইডে এখনো কাজ পুরো চলতেছে, তো তার কারণে আশেপাশে দৃশ্যগুলো এরকম, এখনো কাজ চলতেছে। এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব নীল গেঞ্জি গায়ে দেওয়া। আর এই ভিতরে হচ্ছে এটা, এই সাইডে দুটি ওয়াশরুম থাকবে এবং লিফট আছে। আর এখানে এই অবস্থা। স্যার আসলে বিষয়গুলো তদারকি করতেছেন, কি অবস্থা, হ্যাঁ, কাজের অগ্রগতি কত দূর। এই পুরো বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো বিল্ডিং, পুরো 9 তলা এখানে আছে। কি অবস্থা দোস্ত? আসেন আসেন। এটা হচ্ছে পুরোটা, এটা হচ্ছে স্যারের প্রতিষ্ঠান জাইতুনা ইন্টারন্যাশনাল স্কুল। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আর কি। স্যার আমরা দোতলায় চলে আসছি, এখানে রিসিপশন হবে। আর এটা হচ্ছে স্যারের অফিস রুম। স্যারের অফিস রুমটা রেডি হচ্ছে, এখনও রেডি হয় নাই, আসলে অনেক কাজই বাকি আছে মোটামুটি। কারণ গত বছর আমরা শুরু করেছিলাম, তাও অনেক তাড়াতাড়ি কাজটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রায় এক বছর শেষ হয়ে গেছে। কিন্তু 9 তলা বিল্ডিং করে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো আসলে খুব ডিফিকাল্ট ছিল, চ্যালেঞ্জিং কাজ ছিল স্যারের জন্য। তাও স্যার আলহামদুলিল্লাহ মোটামুটি এটা গুছিয়ে নিয়েছেন। আর কিছু কাজ বাকি আছে, যেগুলো হচ্ছে কাজের তো শেষ নেই, আসলে অনেক কাজ করা বাকি, এগুলো চলতে থাকবে। এরই মাঝে হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন, প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারেন, আমাদের কারিকুলাম সম্পর্কে জানতে পারেন। হ্যাঁ, আমাদের প্রতিনিধি যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, প্রতিষ্ঠানের নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনি যোগাযোগ করে নেবেন, মেইল নাম্বার দিয়ে দেবো। আর এটার ফেসবুক পেজ আছে, এটাতে আপডেট জানতে পারবেন। আমরা আরেকটু উপরে যাচ্ছি, উপরে আরও কিছু বিষয় আছে দেখানোর জন্য, আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই সাইড থেকে দেখেন, এটা হচ্ছে বুড়িগঙ্গা, আর আমাদের হচ্ছে এটা পশ্চিম সাইড থেকে বুড়িগঙ্গাটা এইভাবে দেখা যায়। এটা হচ্ছে হিপসখানা, এখান থেকে হিপস পরিচালনা করা হবে, এখানে বাচ্চারা বসে পড়বে, হিপস ডিপার্টমেন্টের যারা ভর্তি হতে চায়। আর এখান থেকে দেখেন খুবই সুন্দর লাগছে আসলে দেখতে। হ্যাঁ, এটা খুবই সুন্দর লাগছে দেখতে। হিপসখানার অজুখানা হচ্ছে এটা, এই পাশে ওয়াশরুম আছেন। আর প্রতিটা অজুখানার সামনে হচ্ছে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এখন যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে যে বিভিন্ন কনফারেন্স হবে, নারী পুরুষ উভয় যাতে অংশগ্রহণ করতে পারে, তো এখানে মহিলাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে আসলে। এই হচ্ছে আমাদের মেন স্টুডিওটা। তো আমরা কনফারেন্স সহ বিভিন্ন আয়োজন আসলে এখানেই করব ইনশাল্লাহ, আশা করি। তো এটারও কাজ বাকি আছে, এটার কাজও চলতেছে, এটার কাজ অনেকটাই বাকি আছে এখনও। এটা হচ্ছে আমাদের স্টুডিওর যে কনফারেন্সগুলো মেনটেন করা হবে, সাউন্ড থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ার যত কন্ট্রোল আছে এই সাইড থেকে করা হবে। স্যার ঘুরে ঘুরে দেখতেছে আসলে বিষয়টা কত দূর আগালো। তো ইঞ্জিনিয়ার সাহেব হঠাৎ আবার বললেন, যিনি রং করেছেন তার একটা ফল্ট হচ্ছে, এখানে শেড দেখা যাচ্ছে। হ্যাঁ, শেড দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে আলাদা কিছু একটা, এটা পুরোটার মধ্যে আসলে শেড দেখা যাচ্ছে। তো ওনাকে বলতেছিলেন যে রংটা ঠিক মতন করে নাই, তো এটা একটু ঠিক মতন করার জন্য আসলে স্যারই করলেন। তো আমাদের প্রতিষ্ঠানটা দেখা শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব। দেখতে পাইলেন আপনারা, এটা হচ্ছে আমাদের জাইতুনা ইন্টারন্যাশনাল স্কুল বিল্ডিংটা দেখাইলাম আর কি আপনাদেরকে। তো আমাদের দেখা শেষ, এখন হচ্ছে আমরা গাড়িতে আবার চলে যাচ্ছি। আমাদের হচ্ছে তারবিয়া একাডেমি অনলাইন প্রতিষ্ঠান যেটা, ওখানে চলে যাচ্ছি, ওখানে স্যারের ক্লাস আছে। তো আমরা হচ্ছে আবার সে বেরিবাদের দিকে যাচ্ছি, বেরিবাদ রোড দিয়ে আমরা হচ্ছে মোহাম্মদপুর আমাদের ওই তারবিয়া একাডেমির অফিসে যাচ্ছি। তো এটা হচ্ছে গাবতলির রাস্তায় দিকে, মানে গাবতলি ঢুকতে, আপনি যদি গাবতলি যেতে চান এই রাস্তায় যেতে হবে। এটার বাম সাইডে হচ্ছে আপনার চাঁদুদ্দান আবাসিক এলাকা,
আমরা হচ্ছে ডান দিকে চলে যাব, ডান দিকে আমাদের অফিসটা। ঘটনা কি, ক্লাসে খবর টবর নাই? আমার তো একটা ফোন দিতে পারেন স্যারের না পেটে নাকি? দিচ্ছেন ঠিক মতন? ওরে বাবা, প্রচুর কাজ করতেছে। এত কাজ করলে খাইব কেডা কেডা? এই হচ্ছে আমাদের স্যারের চেয়ে। তো আজকের মতন আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। বাদ দিয়ে আর আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।